নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছানা পটলের একটা রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর নিরামিষ দিনে এরকম রেসিপি হলে আর কিছুই লাগে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি ডুমো ডুমো করে পটল আর এখানে আলু আমি কেটে নিয়েছি। আর এখানে আমি ছানা নিয়েছি। আজকে আমি আলু পটল ছানা দিয়ে একটা রেসিপি করতে চলেছি। তো চলো বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি। এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে এই পটল আলু যেটা আমি কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেব পটল আলুটাকে। দেখো বন্ধুরা, এখানে আমি দুটো টমেটো, 5-6টা মতো কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা কাজু বাদাম, এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো আলুটা আর পটলগুলো কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। আলুগুলো একটু সেদ্ধ হবে, পটলগুলো আলুগুলো আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি আদা বাটা আর এখানে টমেটো, কাজু বাদাম এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এইবার এটার মধ্যে আমি জিরে গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটার থেকে তেল না ছাড়ছে। আর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে দেখো। এইবারে আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আলুটা পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখাই হয়। এবার এটাকে আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এবার এখানে যে ছানাটা আমি করে রেখেছিলাম এই ছানাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ছানাটা আমি দিয়ে দিয়েছি। এবার ছানাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি যেহেতু একটু ঘি দিলাম। সামান্য একটু গরম মশলা দিলাম। এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে কষিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে।
এবারে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ছানা পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। আর নিরামিষ দিনে যদি এরকম রেসিপি হয় তাহলে সব ভাতই খাওয়া হয়ে যায়, আর রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে নিরামিষ এই রেসিপিটা। তো ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও। বন্ধুরা, এটা আমার অলমোস্ট হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি নামিয়ে নিলাম।